নমস্কার বন্ধুগণ, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করে দিলাম। প্রথমে কড়া গরম করে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু সময় রেখে দেব যতক্ষণ না একটু গরম হয়। একটু কড়াটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তেলটা যাতে গোটা কড়ায় ছড়িয়ে যেতে পারে। তারপরে আমি লবণ আগে থেকে মেখে রাখা ইলিশ মাছ নিয়েছি, সেটা ভাজতে দিয়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে দিলাম, ধীরে ধীরে হালকাভাবে আমি ছেড়ে দিলাম। ইলিশ মাছ খুবই নরম। আর দেখুন বন্ধুরা, আজকে আমি এখানে হলুদ দিইনি এখনো পর্যন্ত। হালকাভাবে আলতোভাবে মাছ দুটো এপিট ওপিট করে ভেজে নেব। গরমকালে যেমন যতদিন আম থাকে আমের বিভিন্ন রেসিপি খেতে খুব ইচ্ছে করে, তেমনি বর্ষার সময় এই ইলিশের রেসিপি খেতে খুব ভালো লাগে। আজ একরকম কাল একরকম, বিভিন্ন দিন বিভিন্ন পদ রান্না করে খেতে আমাদের বাঙালিদের খুবই ভালো লাগে। তারপর দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে আলতোভাবে মাছ দুটো ভেজে নিয়েছি। হালকা লালচে আভা এলেই আমি তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। আজ আমি ইলিশের মাখানি এই রেসিপিটি বানাচ্ছি। দেখুন তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে? শুরুর থেকে শেষ পর্যন্ত থাকবেন প্লিজ। ভিডিওটি দেখে শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুরা, তোমরা সবাই কোথায় গেলে? প্লিজ এসে ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা লাগিয়ে নাও। তারপরে দেখো বন্ধুরা, আমি কি করলাম, তেলটা গরম যে ওই মাছের তেল হয়েছিল ওটাই আরে একটু ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি তখনই দিয়ে দিয়েছি বেশ কিছুটা গ্রেট করে রাখা রসুনটা কিছু সময় খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। হালকা একটু বাদামি রং ধরে গেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ আর রসুনটা খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলতো ভাজা করে নিচ্ছি। খুব লালচে আভা করব না, একটু সামান্য ভাজা হলেই রং ধরলেই পরবর্তী উপকরণ যোগ করব। বন্ধুরা, ইলিশ মাছ তোমরা অনেকে অনেকভাবে রান্না করে খাও। আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে একবার দেখো, আশা করি তোমরা নিরাশ হবে না, খুবই সুন্দর লাগবে খেতে। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি। চিনির দানাগুলো বেশ একটু গলে গলে আসবে, সামান্য চিনির রঙটা ধরে নেবে এই পেঁয়াজ আর রসুনটা, তখনই পরবর্তী উপকরণ যোগ করে নেব। সেটা কি দেখুন বন্ধুরা, টমেটো কুচি। আজকে এই টমেটোগুলো ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে কেটেছি, কেটে এইভাবে আমি যোগ করে নিলাম। এখন পেঁয়াজ আর রসুনের সাথে এই টমেটোটাও আমি ভেজে নেব, বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে গলে গলে আসে ততক্ষণ অবধি খুন্তি দিয়ে নাড়াবো। দেখুন এখন অনেকটাই গলে এসেছে, খুন্তি দিয়ে চেপে আরও একটু থেতো থেতো মতো করে নিচ্ছি। এইবার বেশ ভালোই হয়েছে, একেবারে ঘাটা ঘাটা। এবার পরবর্তী উপকরণ কি সেটা তোমরা সবাই দেখতে থাকো, শেষ পর্যন্ত থেকো প্লিজ। দেখো এখন আমি কি দিচ্ছি, এক বাটি টক দই, যেটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, তারপর ভালোভাবে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন যোগ করে দিলাম কড়ার মধ্যে। সমস্ত বাটনার সাথে এখন দইটা ফেটিয়ে নিচ্ছি, একসাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুগণ, এই সময় কিন্তু আঁচটা একেবারে কমিয়ে দেবে, না হলে এই দইটা গরম তাপে পেয়েই ফেটে ফেটে যাবে, আর সেটা একেবারে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, আঁচটা কমিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি থালা চাপা। এবার সমস্তটা দেখো কেমন হয়েছে। ঢাকনা খুলে দেখলাম দইয়ের অবস্থা এইরকম, ফুটে ফুটে এরকম একটা পরিস্থিতি এসেছে। এই সময় খুন্তি দিয়ে আরও একবার নাড়িয়ে নিচ্ছি। যখন এই বাটা মশলা থেকে সামান্য তেল ছেড়ে আসবে তখন এই গুঁড়ো মশলা দিয়ে নেব। কি কি? লবণ, হলুদ, লাল ঝাল লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সর্ষে গুঁড়ো, যেটা আমি দোকান থেকে প্যাকেট হিসেবে যে কিনতে পাওয়া যায় সেটা যোগ করে দিলাম। এবার সমস্ত এই মশলাগুলো দই আর বাটনা যে ছিল পেঁয়াজ রসুন সামান্য চিনি টমেটো এগুলোর সাথে ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি আর বেশ কিছুটা সময় কষা কষা করে নেব। দইয়ের সাথে সমস্ত মশলা মাখা হয়ে খুব সুন্দর একটা কালার আসবে,
তেল ছেড়ে দিলে দেখুন এখন এই রকম দেখতে হয়ে গিয়েছে, বেশ খানিকটা তেল ছেড়েছে। আর দইয়ের বাটি ধোয়া জলটাও আমি দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে আরও কিছু সময় ফুটতে দেব। এই সময় বন্ধুরা আঁচটা একেবারে বাড়ালে চলবে না, মৃদু আঁচে আমি এতক্ষণ রান্নাটি করেছিলাম, এবার মাঝারি আঁচ করে এই রকমভাবে করছি। খুব বেশি ফুটিয়ে রান্না করা চলবে না, এই রান্নাটিতে সর্ষে আছে, সর্ষে বেশি ফুটলে তিতকুটে হয়ে যায় আরও বেশি। তো যাই হোক, সামান্য যখন আরও একটু তেল ছেড়ে এসেছে, মশলাটা একটু কষা কষা হয়েছে, তখন জল যোগ করে দিলাম। যতটা গ্রেভি রাখবে বন্ধুরা সেই মতো তোমরা দিও, আমি সামান্যই দিয়েছি, 2 পিস মাছ আছে মাত্র, সেই জন্য আমি সামান্য অল্পই জল দিলাম, দিয়ে এবার ফুটতে দেব। খুব সামান্য জলও রয়েছে, আর আঁচটা মাঝারি আছে, ঢাকনা চাপা দিয়ে এবার ফুটতে দিচ্ছি। এইবার কিছু সময় প্রায় 2-3 মিনিট পরেই আমি ঢাকনাটি খুলে নিলাম। এই রকম একটা কালার এসেছে, মাছের এক পাশটা হয়ে গিয়েছে। ইচ্ছে করলে তোমরা সব উল্টে আরেকটা পিঠ করে দিতে পারো, আমি দিলাম না, আমি ওপরেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে, এই সময়তেই খুব ভালো একটা খুশবু উঠে পড়বে এই লাস্টের দিকে লঙ্কাটি যোগ করলে। দেখো ঢাকনা খুলে দেখলাম কেমন সুন্দর হয়ে গিয়েছে। আমি আর সামান্য একটু জলটা মেরে নেব, গা মাখা একেবারে করে নেব। এই সময় বেশি নরম হয়ে গিয়েছে মাছটা, বেশি নাড়াঘাটা করা চলবে না, তাহলে ভেঙে যাবে। তো যাই হোক, এইভাবে আমি আজকের রেসিপিটি রান্না করলাম। তোমরা শেষ পর্যন্ত দেখে বলো কেমন লাগলো। অফ ক্যামেরায় আমি আরও একটু মাখন আগে যোগ করে নিয়েছিলাম, তো আর একবার আমি তোমাদের দেখিয়ে নেব বলে সামান্য আর একটু মাখন দিয়ে নিলাম। তোমরা ইচ্ছে হলে রান্নাটি শুরুর থেকেই মাখন দিয়ে করতে পারো, কিন্তু আমি সামান্য সর্ষের তেল দিয়ে করেছি। আজকের রেসিপির নাম ইলিশ মাখানি, যেহেতু মাখন যোগ করেছি সেই জন্য আমি এই নামটি দিয়েছি। তোমরা বলো নামটি যথাযথ হয়েছে কি না। মাখনটা দেওয়ার সাথে সাথেই আমি ঢাকনা চাপা দিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপরে পরিবেশন করে নেব। গরম গরম ভাতের সাথে, ঝরঝরে সাদা ভাতের সাথে আজকের এই রেসিপিটি খেতে অতীব সুন্দর লাগে। তো আজকের মতো বিদায় নেব। রেসিপি দেখে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টসের মাধ্যমে আমায় অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দীপাস থটস স্পাইসি হটের অন্য রেসিপিগুলোও দেখে নিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ।